আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। মানুষ মন ভোলা হলে কত কিছু যে হয়। এটা কি মন? না অন্য কিছু আল্লাহই জানে। ক্ষণিকে জিনিস সবকিছু ভুলে যাই। পহেলা বৈশাখের সময় আমি বাজার থেকে রুই মাছ এনেছিলাম। তো মাছ যখন ভেজে-টেজে দেবর হাসব্যান্ডের পাতে দিলাম, তখন হাসব্যান্ড আমাকে জিজ্ঞেস করলো, "তুমি না ইলিশ মাছ আনছিলা? ফ্রিজে না ইলিশ মাছ আছে, ওইটা কই? ওইগুলো ভাজো নাই কেন?" যদিও মাছগুলোর সাইজ অনেক ছোট ছোট, বেশি একটা বড় না। আমি না একদম বেমালুম ভুলেই বসেছিলাম যে ফ্রিজে ইলিশ মাছ আছে। আমি ১০ মেবি ১২ পিস মাছ কিনছিলাম। এর মাঝে আমরা কিছু খেয়েছি। ৩ টা ফ্রিজে ছিল, ২ টা শাশুড়িকে দিয়েছি, ২ টা মাকে দিয়েছি, ২ টা ননাসকে দিয়েছি। তো পহেলা বৈশাখের সময় মনে ছিল না, তো পহেলা বৈশাখের পরে এগুলো রান্না করলাম। হাসব্যান্ডকে কয়েকটা দিয়ে দিলাম ভেজে। আর হচ্ছে আমি কিছু রান্না করেছি হচ্ছে যে কি বলে পানি খোলা করে, কারণ এটা আমার কাছে প্রথমবার যখন রান্না করেছি এত ভালো লেগেছে। আমি আসলে ভাবতে পারি নাই যে এটা এত মজা হবে। প্রথমবার আমি ভাবছিলাম হয়তো কোনো মশলা ছাড়া শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটা তরকারি রান্না করলে আসলে এটা খেতে কেমন হবে। বাট যখন আমি এটা রান্না করলাম লিটারেলি এটা একদম ফ্যান হয়ে গেছি। এত মজা। আসলে ইলিশ মাছ এক্সট্রা কোনো মশলা ছাড়াই মজা। ওই ইন্ডিয়ান কলকাতার কিছু রেসিপি দেখি ইলিশ মাছ ডাইরেক্ট শুধু পানি দিয়ে সেদ্ধ করে, লবণ দিয়ে পানি দিয়ে আর বেগুন দিয়ে সেদ্ধ করে রান্না করে খায়। তো আমি ভাবতাম যে আসলে এগুলি কীভাবে খায়, তারা কী টেস্টে খায়। তো পরে বুঝলাম যে আসলে না, এটা ইলিশ মাছটার আলাদা নিজস্ব একটা স্বাদ আছে যেটা পানি দিয়ে সেদ্ধ করলেও পাওয়া যায়। একটা বেল আনছিলাম, তো বেলটা ভেঙে কিছুটা খেলাম, কিছুটা পরে খাবো। এত অনেক বড় বেল ৮০ টাকা দিয়ে আনছিলাম। তো লতা রান্না করেছিলাম, কচুর লতি অনেক দিন পরে, প্রায় ১ বছরের উপরে সময় হবে লতি খাই না। ঘরে অ্যালার্জির প্রবলেম সবারই কম বেশি, যার কারণে লতি, কচু, ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস এগুলো ১ বছরের উপরে হয়েছে খাওয়া হয়নি। এবছর আবার খাওয়া শুরু করেছি। অবশ্য আলহামদুলিল্লাহ অ্যালার্জির সমস্যা সবারই মোটামুটি সেরে গেছে, যদি আমার ছেলের অ্যালার্জি এখনও সারে নাই। আমার ছেলের এইসব জিনিস একদম অ্যাভয়েড, ভুলেও যেন মুখে না যায়, অন্ততপক্ষে ৩ মাস। তো আমার ছেলের জন্য এগুলো অ্যাভয়েড করা আর কি। আর আমরা খাচ্ছি। সন্ধ্যাবেলা ছেলের জন্য কিছুটা মোমো তৈরি করেছি। আমার ছেলে মোমোটার এত পাগল, ও যে এটার টেস্ট কীভাবে বুঝলো আমি বুঝি না। আমার ছেলে মোমো হলে আর কিচ্ছু লাগে না, ইভেন ওর কোনো সস-টস কিছুই লাগে না, ও এমনিতেই মোমো খায়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওর মোমোর ভিতরের পুরটা, এই যে চিকেনের পুর হোক বা সবজির পুর হোক, এগুলো সে খাবে না। সে শুধুই মানে উপরের যে ময়দাটা বাটার ওইটাই খাবে। তো আজকে যদি মোমো বানিয়ে ধমকিয়েছে, যদি তুমি এই ভিতরে চিকেনের পুরটা সহ না খাও তাহলে কিন্তু আমি আর মোমো বানিয়ে দেব না। তো আমার ভয় পেয়েও এবার চিকেনের ফুল ভিতরের পুর সহ খেয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার ছেলে রাতের বেলা মোমো-টোমো এগুলো বানিয়ে দিলে আর ভাত-টাতের প্রয়োজন হয় না। তো আমরা অল্প একটু করে ২-১ টা করে নিজেরা একটু খেয়ে নিয়েছি। যদিও আমি শুধু ১ পিস খেয়েছি, কারণ এসব মজার জিনিস আসলে ১ পিস খাওয়া যায় না, বেশি খেতে হয়। তারপরেও বেশি খেলে তো ময়দা বেশি খাওয়া হয়ে যাবে। তো একটা ডিম ছিল, একটা মোমো খেয়েছি আর একটা ডিম এই মোমোর সসটা দিয়ে খেয়েছি। এই সসটা যে আমার কাছে কি ভালো লাগে! আলহামদুলিল্লাহ। মোমো কে পছন্দ করেন বলেন তো? আল্লাহ হাফেজ।